একটা জায়গায় সবারই কনফিউশন থাকে যে বায়োটেকনোলজিতে আমরা বিএসসি করব নাকি বিটেক করব, কোন ক্ষেত্রে ক্যারিয়ারের অপরচুনিটি বেশি থাকে বা কোন ক্ষেত্রে তাড়াতাড়ি জব পাওয়া যায়, ভালো স্যালারির জব পাওয়া যায়। কিন্তু ভর্তি হতে গিয়ে অনেক সময় এই বিটেক করব না বিএসসি করব এই ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায়। ধরো কেউ বায়োলজিটা পড়েছো, সে বললো যে না আমি রিসার্চ ভালো করতে চাই, আমি গবেষণা করতে চাই, তখন কিন্তু তুমি বিএসসি ইন বায়োটেকনোলজিটা চুজ করো। তখন কিন্তু যারা প্যানেলিস্ট আছে তারা কিন্তু বিটেক বায়োটেকনোলজিকে প্রেফার করে ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, তার টেকনিক্যাল স্কিলটা অনেক বেশি থাকে। যে তোমরা যেই কলেজেই ভর্তি হও না কেন, দেখবে প্লেসমেন্টটা কেমন আছে। যদি আমরা বিটেক করতে চাই, আমরা মোটামুটি দেখছি এখানে 5টা আইআইটি আছে, এরপরে এনআইটি। যদি আমার আইআইটিতে না হয়, মন ভাঙার কিছু কারণ নেই, অনেক ভালো ভালো এনআইটিতেও কিন্তু বায়োটেকনোলজি আছে। এরপর তার কেরিয়ার নিয়ে কি কি জায়গায় সে চাকরি পেতে পারে, দুটো বিষয়তেই সেটাও আলোচনা করব। এই ভিডিওটা যদি তুমি শেষ অবধি দেখো তাহলে অ্যাকচুয়ালি তোমার আইডিয়া চলে আসবে যে আমি বিটেকে যাব নাকি বিএসসি তে যাব, কোনটা আমার জন্য সুইটেবল হবে। বায়োটেকনোলজি, বায়োলজির একটা প্রমিসিং ব্রাঞ্চ হচ্ছে এই বায়োটেকনোলজি। যে সকল স্টুডেন্টদের বায়োলজি সাবজেক্টটা ভালো লাগে, তারা চায় যে বায়োটেকনোলজিতে আমরা কেরিয়ার গড়ি, তাদের জন্য এই ভিডিওটি। দেখো একটা জায়গায় সবারই কনফিউশন থাকে যে বায়োটেকনোলজিতে আমরা বিএসসি করব নাকি বিটেক করব, কোন ক্ষেত্রে ক্যারিয়ারের অপরচুনিটি বেশি থাকে বা কোন ক্ষেত্রে তাড়াতাড়ি জব পাওয়া যায়, ভালো স্যালারির জব পাওয়া যায়, সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা হবে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর অভিক সামন্ত স্যার। স্যার কাঁথি প্রভাত কুমার কলেজে বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর। স্যার কিন্তু এই বায়োটেকনোলজি সাবজেক্টের উপরে পিএইচডি করেছেন, সুতরাং বায়োটেকনোলজির পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা জিনিস কিন্তু স্যারের জানা। স্যারই তোমাদের কিন্তু আজকে গাইড করবেন যে বায়োটেকনোলজিতে বিএসসি করা বেটার নাকি বিটেক করা বেটার, কিংবা কোন ব্রাঞ্চে কিভাবে পড়ানো হয়, কোন কোন টপিক পড়ানো হয়। এই ভিডিওটা যদি তুমি শেষ অবধি দেখো তাহলে অ্যাকচুয়ালি তোমার আইডিয়া চলে আসবে যে আমি বিটেকে যাব নাকি বিএসসি তে যাব, কোনটা আমার জন্য সুইটেবল হবে। অনেক ধন্যবাদ বং মিস্ত্রিকে এবং তোমাদের নান্টু স্যারকে, তো এরকম একটা বিষয় নিয়ে আমাকে বলার জন্য। তো সমস্যা হচ্ছে কি, আমরা অনেক সময় যারা বায়োলজিকে ভালোবাসি, যেটা কথাটা বলছিলে, যে তারা ভাবি যে তার মধ্যে যেটা সব থেকে ইমার্জিং বায়োটেকনোলজি এবং এটার একটা বড় কেরিয়ার পার্সপেক্টিভ আছে। কিন্তু ভর্তি হতে গিয়ে অনেক সময় এই বিটেক করব না বিএসসি করব এই ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায়। তো সেটা যাতে না যায়, সেটা যাতে তাড়াতাড়ি তারা ডিসিশন নিতে পারে যে কোন দিকে আমরা যাব, সেটার জন্য আমরা এই ভিডিওটা করেছি। আমরা এরপর তার কেরিয়ার নিয়ে কি কি জায়গায় সে চাকরি পেতে পারে, দুটো বিষয়তেই সেটাও আলোচনা করব। ওকে, আমরা প্রথমেই আলোচনা করব এই যে দুটো বিষয়, যে বিটেক না বিএসসি, তারা একই কোন জায়গায়। দেখো দুটো বিষয় কিন্তু কয়েকটা কমন জায়গা আছে যেটা আমাদের পড়তে হবে। আমরা যখন উচ্চ মাধ্যমিকে বায়োলজি পড়ি তখন আমাদের থাকে জেনেটিক্স, ঠিক আছে, মাইক্রোবায়োলজি, মলিকুলার বায়োলজি। দুটো এই বিষয়গুলো কিন্তু যেমন এমএসসি করলেও তুমি পাবে, বিএসসি করলেও পাবে, আবার এদিকে বিটেক করলেও আমরা পাবো বা এমটেক করলেও পাবো। আবার যখন আমরা ল্যাবের দিকে যাব, ল্যাবরেটরি রিসার্চের দিকে যাব, সেখানে কিছু কিছু প্র্যাকটিক্যালও কিন্তু সিমিলার হবে, একই রকম হবে। যেমন আমরা যে রিসার্চটা করব, রিসার্চ মেথোডোলজি, এবং দুটো বিষয়ই কিন্তু ফার্মাসিউটিক্যালস, এগ্রিকালচার এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা গুরুত্ব আছে। আমি একটু সহজ করে বলছি, যেখানে ওষুধ তৈরি হচ্ছে, যেখানে এগ্রিকালচারাল ফিল্ড আছে, যেখানে নতুন নতুন প্রাণী উদ্ভিদকে তৈরি করা হচ্ছে, এবং এনভায়রনমেন্টাল সায়েন্স পরিবেশের জন্য, পরিবেশের উপকারী যে সমস্ত বিষয়বস্তুগুলো আসছে, যেখানে বায়ো ডিগ্রেডেশন করা হচ্ছে, নতুন পেস্টিসাইড তৈরি করা হচ্ছে, তো সেগুলো কিন্তু এই দুটো বিষয় কিন্তু সমানভাবে পড়ানো হচ্ছে। আর শেষে বলছি, দুটো বিষয় অর্থাৎ দুটো যে পড়ানোর জায়গা, সেখানে কিন্তু ভালোভাবে জানতে হবে বায়োটেকনোলজি বিষয়টাকে। তার কারণ একটা টেকনিক্যাল ডিগ্রি আর একটা হচ্ছে নর্মাল কনভেনশনাল একাডেমিক ডিগ্রি, কিন্তু তাহলেও স্ট্রং ফান্ডামেন্টাল জানতে হবে, তোমাদের থিওরিটা ভালো জানতে হবে, না হলে কিন্তু তুমি পরবর্তীকালে কিন্তু প্রসপেক্ট তোমার অতটা থাকবে না। তো আমরা যদি দেখি বিএসসি বায়োটেকনোলজিতে কি পড়ানো হয়, একটু যদি আলোচনা করি, আমরা দেখতে পাবো যে 4 সাবজেক্ট যেমন আমরা উচ্চ মাধ্যমিকে পড়েছিলাম। বায়োলজি তো আছেই, বায়োলজি আছে, নর্মাল জীববিদ্যা আছে, বায়োকেমিস্ট্রি আছে, জৈব রসায়ন, মলিকুলার জেনেটিক্স অর্থাৎ যেখানে ডিএনএ আরএনএ গুলো পড়ানো হয়েছে, তোমরা পড়েছো ওই জায়গাগুলো, সেগুলো আছে। প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল বায়োটেকনোলজি, এই জায়গাটা উচ্চ মাধ্যমিকের বইতে একদম শেষের দিকে একটা চ্যাপ্টার থাকে, যে কিভাবে ভ্যাকসিন তৈরি হয়, কিভাবে উৎসেচক বেশি করে বানানো হয়, এই জায়গাগুলো। কিন্তু এখানে আরো আমরা ডিটেলস পড়বো, থিওরিটা ভালো করে জানবো। আর অন্যদিকে আমরা বিশেষ করে এখানে রিসার্চ মেথোডোলজি অর্থাৎ কিভাবে রিসার্চ করা হচ্ছে, এগুলোকে নতুন নতুন প্রসেস আবিষ্কার করা হয়েছে,
এক্সপেরিমেন্টাল বায়োলজি অ্যান্ড থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। বিশেষ করে যারা বিএসসি পড়বে তাদের থিওরিটা ভালো করে পড়তে হবে, কারণ তারা নর্মাল কনভেনশনাল একাডেমিক ডিগ্রি করছে। ঠিক উল্টো দিকে যখন আমরা বিটেক বায়োটেকনোলজি দেখব, সেখানে আমরা দেখতে পাবো তাদের যে জায়গাগুলো থিওরি তো থাকবেই, থিওরির থেকে এমফাসিস দেওয়া হচ্ছে টেকনিক্যাল নলেজগুলো। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে এনজাইম কিভাবে তৈরি হয়, সেটা আমরা কোনো একটা ব্যাকটেরিয়া থেকে, কোনো একটা ছত্রাক থেকে তৈরি হয়, সেটা থিওরি বেশি করে আলোচনা করা হচ্ছে বিএসসি ইন বায়োটেকনোলজি। কিন্তু বিটেকে আলোচনা করা হচ্ছে ওই এনজাইমটা কিভাবে আমি আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে তৈরি করবো। ধরো বায়োরিয়েক্টর, মাস লেভেলে প্রোডিউস ঠিক একদম, যে একটা মেশিনে কিভাবে প্রত্যেকদিন এত অ্যামাউন্ট অফ এনজাইম আমরা তৈরি করব, তবেই সেটা কাজে লাগবে, ইন্ডাস্ট্রির কাজে লাগবে। অর্থাৎ সেম এনভায়রনমেন্টটা তৈরি করে আমি কিভাবে প্রত্যেকদিন মাছ অ্যামাউন্ট আমরা কোন একটা প্রোডাক্ট পাবো। তাহলে সেখানে আমরা দেখছি বায়ো প্রসেসিং, এবং আরেকটা জিনিস এক্সট্রা আছে কম্পিউটেশনাল বায়োলজি। এই কম্পিউটেশনাল বায়োলজি, যেটাকে আমরা এক লাইনে বলছি বায়ো ইনফরমেটিক্স, পরে আমরা সময় পেলে এটাকে বিশেষ করে আলোচনা করব। এটা এখন আবার একটা ইমার্জিং সাবজেক্ট বায়োটেকনোলজি থেকে আরেকটু এক্সট্রা তৈরি হয়েছে। অর্থাৎ যত ডেটা রয়েছে, ডিএনএ আরএনএ যত সিকোয়েন্স যেটা আছে, সেটাকে কিভাবে আমরা কাজে লাগাবো, সেটাকে কিভাবে আমরা হিউম্যান জিনোম প্রজেক্ট, প্ল্যান্ট জিনোম প্রজেক্ট, সেই জায়গাগুলোকে আমরা কিভাবে বুঝবো, কিভাবে সফটওয়্যারটা ইউটিলাইজ করবো, সেটা একটা আলাদা ফিল্ড তৈরি হয়েছে। তারও কিন্তু বিএসসি এমএসসি তৈরি হয়েছে। তো তারপরে আমরা দেখতে পাবো যে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনস গুলো, অর্থাৎ যেগুলো আমরা ওখানে থিওরিতে পড়েছি, তার ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন গুলো কিন্তু আমরা ইন্ডাস্ট্রি লেভেলে কিভাবে হয় সেটা আমরা জানবো হচ্ছে বিটেক বায়োটেকনোলজিতে। যদিও ওখানে থিওরিতে পড়ানো হবে, কিন্তু প্র্যাকটিক্যাল স্কিলটা কিন্তু বেশি করে তৈরি হবে বিটেক বায়োটেকনোলজিতে। এবার আমরা আসবো যে এলিজিবিলিটি কি, অর্থাৎ কিভাবে আমরা বিএসসি তে এন্ট্রান্স নেব বা বিটেকে এন্ট্রান্স নেব। দেখো, যদি আমরা বিএসসি ইন বায়োটেকনোলজি করতে চাই, তাহলে মোটামুটি দেখা গেছে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি থাকলেই কিন্তু বিএসসি ইন বায়োটেকনোলজি আমরা করতে পারবো। ম্যাথমেটিক্সটা ম্যান্ডেটরি নয়, থাকলে ভালো, কারণ অনেক জায়গা আছে ম্যাথমেটিক্স লাগবে, কিন্তু তবুও ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি অর্থাৎ পিসিবি থাকলে আমরা কিন্তু করতে পারবো বিএসসি এর জন্য। হ্যাঁ, তোমরা সেটা কলেজ ওয়াইজ ভ্যারি করতে পারে, কোনো খুব ভালো কলেজ যেগুলো, সেগুলো হয়তো ম্যাথকেও রাখতে বলতে পারে। তোমরা ক্রাইটেরিয়া গুলো প্রত্যেক কলেজের ক্ষেত্রে দেখে নেবে। আদারওয়াইজ মোটামুটি দেখা গেছে যে বিএসসি বায়োটেকনোলজি এই তিনটে সাবজেক্ট থাকলে হয়ে যাচ্ছে। আর বিটেক এর জন্য স্যার? কিন্তু বিটেক এর জন্য অনেকগুলো স্টেপ আছে। আমরা বিটেক কোথায় করব? প্রথমে আমি খুব নিচ থেকে শুরু করছি, যে যাদের র্যাঙ্ক নেই, তাহলে প্রথমে আমরা দেখতে পাবো যে আমরা ডব্লিউবি জেই দিচ্ছি, তারপরে আমরা জানি যে জেই মেন আছে আর জেই অ্যাডভান্স আছে। এই সিরিজটা আমরা মোটামুটি জানি। ডব্লিউবিজি তে যদি করতে হয় তাহলে তো তাকে পিসিএমবি লাগবে। পিসিএমবি একদম, সেটা কিন্তু ম্যাথমেটিক্স রাখতে হবে। তখন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দিল, তখন সে কিন্তু ডব্লিউবিজেই পেলো। পাওয়ার পর ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত কলেজগুলো আছে, সেখানে সে কিন্তু জয়েন্ট এন্ট্রান্সটা পাস করে র্যাঙ্ক অনুযায়ী সে কিন্তু সেখানকার কলেজগুলোতে বিটেক করতে পারবে। আর যদি এনআইটি গুলোতে যেতে চাও তাহলে তো যেই মেন দিতে হবে। এবার যদি মনে হয় আইআইটি তে পড়বে, আরো অ্যাডভান্স জায়গায় পড়বে, তখন তাকে কিন্তু যেই অ্যাডভান্স দিতে হবে। আবার সবাই দিতে পারবে না, মেনে যারা কাট অফ মার্কটা ক্লিয়ার করবে তারা অ্যাডভান্স দিতে পারবে, সেটা অনেকেই জানো, তবু এটা এখানে বলে দিলাম। তাহলে দাঁড়ালো যেটা, যে আমি যদি বেসরকারি কলেজে করতে চাই, অনেক সময় কি হচ্ছে, এখনকার যে সমস্ত অটোনোমাস বেসরকারি কলেজ, তারা পিসিএমবি থাকলো, অথচ আমার যদি মনে হয় যে না আমার কোনো জেই ক্লিয়ার নেই, ওয়েস্ট বেঙ্গল জেই ক্লিয়ার নেই, মেনও ক্লিয়ার নেই, অ্যাডভান্সও ক্লিয়ার নেই, তবুও কিন্তু তারা একটা কোটা থাকে, ম্যানেজিং কোটা থাকে, সেখানে ঢুকতে পারে প্রাইভেট সেক্টরে। হ্যাঁ, সেটা একদম লাস্ট অপশন। আদারওয়াইজ যদি মনে হয় যে নর্মালি আমরা এন্ট্রান্স নেবো, তাহলে যেভাবে বললেন, আমিও বললাম, স্যারও বললেন, সেইভাবে তোমরা এন্ট্রান্স পেতে পারো। টেকনিক্যালের জন্য তোমাকে পিসিএমবি থাকলে, মানে ম্যাথ থাকলে তো খুবই ভালো। এবার অটোনোমাস কলেজের ক্ষেত্রে, প্রাইভেট সেক্টরে অনেক সময় নাও থাকে, কিন্তু নিয়ে নেয়, তাই তো স্যার? হ্যাঁ, একদম। ওকে, নেক্সট। এবার অনেকের এই ধারণাটা, যেটা নিয়ে আমরা প্রধান আলোচনা, যে কোনটা বেশি ভালো। আমি বেশি ভালো কথাটা উচ্চারণ এই জন্যই করবো না, প্রত্যেকের একটা আলাদা পার্সপেক্টিভ আছে। একদম ঠিক জায়গাটা, যে আমরা কি চাই, আমি কি চাই। ধরো কেউ বায়োলজিটা পড়েছো, সে বললো যে না আমি রিসার্চ ভালো করতে চাই, আমি গবেষণা করতে চাই, আমি পড়াতে চাই, কোনো কলেজে পড়াতে চাই, ইউনিভার্সিটিতে পড়াতে চাই, বা যদি আমি মনে করি যে আমি ওই ধরনের কাজ করব যেখানে পড়ানো এবং গবেষণা রিলেটেড, তখন কিন্তু তুমি বিএসসি ইন বায়োটেকনোলজিটা চুজ করো, সেটা প্রেফারেবল। কিন্তু কেউ যদি বলো যে না আমি কোনো ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার জব করতে চাই, যেখানে টেকনোলজি আছে, যেখানে আমি কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, যদিও
বিএসসি বায়োটেকনোলজি করেও কিন্তু ইন্ডাস্ট্রিতে চাকরি পাবে, কিন্তু দেখা গেছে যখন কেউ ইন্টারভিউতে বসছে যে বিএসসি বায়োটেকনোলজি আর বিটেক বায়োটেকনোলজি, তখন কিন্তু যারা প্যানেলিস্ট আছে তারা কিন্তু বিটেক বায়োটেকনোলজিকে প্রেফার করে ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, কারণ এর আগেই বলেছি যে তার টেকনিক্যাল স্কিলটা অনেক বেশি থাকে। কিন্তু আবার যখন একাডেমিক ক্যারিয়ারে আসে, যখন কেউ ইন্টারভিউ দিতে যাচ্ছে কোনো একাডেমিক ইনস্টিটিউটে, কোনো রিসার্চ সেন্টারে যেখানে একাডেমিকেরও সুযোগ আছে, সেখানে কিন্তু বিএসসি বায়োটেকনোলজি কিন্তু প্রেফার করবে, কারণ তাদের ফাউন্ডেশন থিওরিটা অনেক বেটার হয়। তো এরকম নয় যে অন্যজন অন্য জায়গায় পাবে না, সে কথাও আমি বলছি না, কিন্তু দেয়ার ইজ এ চান্স যে এই জায়গার প্রেফারেবিলিটি কেমন, কোন জায়গায় প্রেফারেবল কেমন। এরপরে আমরা কিছু কলেজ বলবো, এখানে আরো অনেক কলেজ আছে, তোমরা ইন্টারনেটে গেলে অনেক কলেজ পেয়ে যাবে, ইন্টারনেটে গিয়ে দেখতে পারো ইন্টারনেটে গিয়ে। তো সেখানে আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের যে ভালো ভালো যে কলেজগুলো আছে যেখানে বায়োটেকনোলজি ভালো করে পড়ানো হয় বিএসসি, আমরা যাদবপুর ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স কলেজ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, মিদনাপুর সিটি কলেজ, লয়লা কলেজ চেন্নাই আছে, কোয়েম্বাটুর পিএসজি কলেজ, জেএসএস একাডেমি অফ হায়ার এডুকেশন। এছাড়াও আরো অনেক জিআইএস রিসেন্ট কয়েকটা ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি খোলা হয়েছে, তোমরা সেটা দেখতে পারো। তবে আমি তোমাদের একটা সাজেশন দিতে চাই যে তোমরা যেই কলেজেই ভর্তি হও না কেন, দেখবে প্লেসমেন্টটা কেমন আছে। কারণ যেহেতু এটা টেকনিক্যাল কোর্স, বিএসসি হোক আর বিটেক হোক, বিশেষ করে আমরা যদি নন গভর্নমেন্ট কলেজগুলোয় পড়ি, আমাদের দেখতে হবে যে তার প্রিভিয়াস ইয়ারে তারা কোন জায়গায় পাঠাচ্ছে। আমি কয়েকটা কোম্পানির নাম বলছি, ধরো ফার্মা বায়োটেক, ল্যাব বায়োটেক, এই যে কোম্পানিগুলো, এরা কিন্তু সব জায়গায় আসে না। যেখানে দেখে সেখানকে স্কিল বেশি, ওরা জেনে বুঝে আসে যে আমরা কোথায় আছি। তো প্রসপেক্টাসে যখন কোনো ইউনিভার্সিটি বা কলেজে যখন প্রসপেক্টাস বের হয়, তারা লোগো দেয় যে কোন কোন কোম্পানি তাদের এখানে এসছে প্রিভিয়াস ইয়ারে স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়ার জন্য। সেগুলো একটু রিসার্চ করে তারা যেন যায়। হ্যাঁ, সেটা যেন একটু দেখে নেয় যে কোন কোন ল্যাব তাদের টার্ন ওভার কিরকম আছে, অর্থাৎ তারা কতজনকে নেয়, তাদের স্যাক করে দেয় কিনা, 2 বছরের মধ্যে বার করে দেয় কিনা কর্মীদেরকে, সেই খবরটা নিয়ে যাওয়া ভালো। কারণ এখানে তোমরা যেখানেই পড়ছো না কেন, কম বেশি হয়তো পড়ানো একই রকমই হবে। এটা জাস্ট তোমাদের জন্য ভালোর জন্য বলছি। তো তোমরা দেখবে কোন কোম্পানি আসছে, বিশেষ করে বিএসসি, কারণ এটা রিস্কি, কারণ তোমরা জানো এটা একাডেমিক দিকেই বেশি। কিন্তু যদি কোনো একাডেমিক না হয়, তোমাকে টেকনিক্যাল ফিল্ডে যেতে হবে, তাই তোমরা একটু দেখে শুনে কিন্তু কলেজ চুজ। এরপরে আমরা যেটার জন্য আলোচনা করব, যে যদি আমরা বিটেক করতে চাই, আমরা মোটামুটি দেখছি এখানে 5টা আইআইটি আছে, আইআইটি দিল্লি, আইআইটি খড়গপুর, আইআইটি রুড়কি, আইআইটি মাদ্রাস এবং আইআইটি বম্বে। তোমরা দেখে নিতে পারো ওই আইআইটিতে কোন বায়োটেকনোলজির ফিল্ডটা বেশি করে পড়ানো হয়। এটাও খুব ইন্টারেস্টিং যে বায়োটেকনোলজির কোন জায়গাটা আমি ভালো করে পড়বো, সেটা দেখার জন্য ওই আইআইটিতে কিন্তু যাওয়া ভালো। যে সুযোগ পেলাম ঠিক আছে, কিন্তু তবুও আমার তো একটা ফ্যাসিনেশন থাকবে যে বায়োলজিতে আমি পড়ে বুঝেছি যে এই বিষয়টা আমার বেশি পছন্দ, তাহলে তুমি ওই আইআইটিতে সুযোগ পেতে পারো, যারা একটু বেটার চান্স। এরপরে এনআইটি, যদি আমার আইআইটিতে না হয়, মন ভাঙার কিছু কারণ নেই, অনেক ভালো ভালো এনআইটিতেও কিন্তু বায়োটেকনোলজি আছে। এরপরে কিছু বেসরকারি কলেজের কথা বলেছি, মোটামুটি আমাদের এখানে কাছাকাছি যেগুলো আছে। এবার আমরা কেমন চাকরি পেতে পারি, এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমি কেমন চাকরি করতে চাই। তার কারণ আমরা আগেই আলোচনা করেছিলাম, দুটো পাথ তো সেগমেন্ট তো আলাদা করে নিয়েছে, বিএসসি আর বিটেক এর সেগমেন্ট আলাদা। এবার যে যেরকম চায় সেই রকম করে তো সে পড়ে এসছে, যে বিটেক করবে তার একটা জবের অপরচুনিটি একটা অন্যরকম হবে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। তো সেই কারণেই যদি আমার মনে হয় যে আমি একাডেমিক ফিল্ডে যাব, আমরা ক্লিনিক্যাল ল্যাবস গুলো আছে, যে সমস্ত ল্যাবরেটরিগুলোতে রিসার্চ হচ্ছে, যে সমস্ত ল্যাবগুলোতে বায়োটেক শুধু নয় অ্যালাইড সাবজেক্ট যেমন মাইক্রোবায়োলজি ল্যাবও হচ্ছে, সেখানেও কিন্তু আমরা একটা সুযোগ চান্স আছে। বিশেষ করে এগ্রিকালচারাল ফিল্ডগুলো, এগ্রিকালচার যে ইনস্টিটিউটগুলো রয়েছে, যেখানে নতুন নতুন ভ্যারাইটি, প্ল্যান্ট ভ্যারাইটি বা অ্যানিম্যাল ভ্যারাইটি বা কোনো উৎসেচক তৈরি হচ্ছে, কোনো ভ্যাকসিন তৈরি হচ্ছে, সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। অনেক সময় কি হয়, রিসার্চ ল্যাবগুলোতে ওরা একাডেমিক ছেলেদের বেশি নেয়, তার কারণ জানে এর ফাউন্ডেশনটা ভালো আছে, থিওরিটা ভালো নলেজ আছে। সেখানে কিন্তু বিটেকের থেকে কিন্তু একাডেমিক যে বিএসসি যে করেছে তার কিন্তু একটা গুরুত্ব আছে। তো সেখানে আবার আমি সেখানে গুরুত্ব না পেয়ে আমার যদি মনে হয় যে না আমি টেকনিক্যাল একেবারে হার্ডকোর আমরা চলে যাব টেকনিক্যাল যে ইনস্টিটিউট গুলোয়, সেখানে হয়তো নাও নিতে পারে। সেই জন্য আমাকে দেখতে হবে আমার ফাউন্ডেশনটা কোথায়, সেরকম জায়গায় আমি জব অ্যাপ্লিকেশন করব। তো তারপরে যদি হায়ার স্টাডি কেউ করতে চায়, সে এমএসসি ইন বায়োটেকনোলজি করলো, এমএসসি ইন মাইক্রোবায়োলজিও করতে পারে, পিএইচডি প্রোগ্রামও করতে পারে। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যেটা রুল আছে এআইসিটির, সেটা হচ্ছে কেউ যদি মনে করে যে 3 বছরের বিএসসি করার পর তার ভালো লাগছে না, সে বিটেক করবে, তাহলে সে কিন্তু সেকেন্ড ইয়ারে বিটেকে ল্যাটারাল এন্ট্রি পেতে পারে, বিটেকে হয়ে গেল। দ্বিতীয়,
যদি কেউ মনে করে সে বিএসসি করার পর সে এমটেক করবে, তখন এমএসসি কমপ্লিট করার পর সে কিন্তু এমটেকও করতে পারে। এটা কিন্তু একটা রুল আছে, মানে এইভাবে একটা ল্যাটারাল কিন্তু এন্ট্রি এন্ড এক্সিট হতে পারে। বিএসসি থেকে বিটেক, বিটেক থেকে বিএসসি হবে না, কিন্তু বিএসসি থেকে বিটেকে কিন্তু সে কনভার্ট করতে পারে নিজেকে। আমরা যদি বিটেকের স্কোপ দেখে একটু বেশি, কারণ যেহেতু একটা টেকনিক্যাল ফিল্ড এবং যেহেতু আমাদের টেকনিক্যাল নলেজটা অনেক বেটার আছে, তো সেখানে আমরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে চাকরি পেতে পারি, আমরা প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারি, বায়োটেক কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারি। বিশেষ করে আমরা এমটেক বায়োটেকনোলজি অনেকে করতে চাই, সেখানে গেলে বড় বড় যে ফার্মা কোম্পানিগুলো আছে সেখানে কাজ করার বা সেখানে জব করার একটা সুযোগ আছে। এমবিএ করতে পারে। এখন এই বায়োটেকনোলজি ম্যানেজমেন্টটা খুব নতুন একটা বিষয় আসছে, যে বায়োটেকনোলজি ম্যানেজমেন্ট, যে সমস্ত বড় বড় বায়োটেকনোলজি, বিশেষ করে এই কোভিড হওয়ার পর অনেক জায়গায় বড় বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে, অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্ডাস্ট্রি করেছে, কিন্তু তাদের তো বায়োটেক বা বায়োলজি নলেজটা নেই, সেজন্য তারা এই ম্যানেজমেন্টের স্টুডেন্ট খুঁজছে যাদের বেসিকটা বায়োটেকনোলজি। তো সেই জন্য এমবিএ ইন বায়োটেক ম্যানেজমেন্ট কিন্তু এটা একটা ইমার্জেন্ট সাবজেক্ট হচ্ছে। তাছাড়া পিএইচডি তো করাই যাবে, সেটা আমরা আগেও আলোচনা করেছি। ইন্ডাস্ট্রি ফোকাস, ওটা ইন্ডাস্ট্রি রিলেটেড আমরা কাজ করতে পারি, এবং আমরা আইটি ফার্মগুলোতেও আমরা কাজ করতে পারি। তো মোটামুটি আমি এটা বলছি না যে বিএসসি থেকে বিটেক ভালো, কিন্তু অপরচুনিটি কিন্তু আরো বেশি জবের অপরচুনিটি রয়েছে। শেষ কথা, আমরা লাস্ট যেটা আলোচনা করেছিলাম, প্রথমেও কিছুক্ষণ আগে যেটা আলোচনা করেছিলাম, যে আমরা কোনটা পড়বো কনফিউশন না থেকে আগে ভাবা উচিত যে আমরা যখন এইচএসে যখন বায়োলজিটা পড়েছিলাম তখন আমাদের কোন জিনিসটা ভালো লেগেছিল, আমার কি পড়াশোনা করতে বেশি ভালো লেগেছিল না আমার প্র্যাকটিক্যালটা করতে ভালো লেগেছিল। যদি কেউ মনে করে তার প্র্যাকটিক্যাল হয় না কিন্তু ঠিক ঠিক, এটা দোষটা আমাদেরও নয়, স্টুডেন্টদেরও নয়। তো সেখানে যদি ওরা মনে করে যে আমার প্র্যাকটিক্যালটা হয় না, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল করতে বেশি ভালো লাগে, তারা একটু চেষ্টা করবে যদি বিটেকটা পাও, সেটা শুধু বায়োটেকনোলজি নয়, অন্য সাবজেক্টও। আর যারা মনে করছে না আমার পড়াশোনা করতে ভালো লাগে, আমার একটু পড়তে ভালো লাগে, আমি বুঝতে ভালোবাসি, শিক্ষক মশাই যেগুলো বুঝিয়েছেন আমরা বুঝতে পছন্দ করছি, তখন তোমরা কিন্তু বিএসসির দিকে যাবে, সেটা বায়োটেকনোলজির ক্ষেত্রে হলেও। তবু তারও শেষ কথা যে রিসার্চ এবং একাডেমিক ফিল্ডটার কিন্তু ওটার জন্যই আছে, আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনও আছে, কিন্তু সেটা একটু ইনোভেটিভ দিকে, মানে অর্থাৎ আমি আমার থিওরিটাকে লাগিয়ে যদি কোনো ইনোভেশন করতে পারি, সেটা একটা বড় জায়গা। কারণ রিসার্চ মানে আমরা ইনোভেশনের জায়গা থাকি, সেটা কিন্তু তুমি যদি বিটেক পড়ো সেটা ইনোভেশনের জায়গা নেই, কারণ তুমি যে কোম্পানিতে কাজ করছো সেখানে কিন্তু সেই কাজই রিপিট হচ্ছে, এবং সেই প্যারামিটারটাকেই কিন্তু ফিক্স রাখছে ওরা। সেই জন্যই কিন্তু এটাও কিন্তু একটা, মানে এত নেগেটিভেরও কিন্তু যদি বলি আমরা বিএসসি হওয়ার এটা একটা পজিটিভ দিক, যে আমরা যদি কোনো ইনোভেশন করতে চাই, আইপিআর ফাইল করতে চাই, আর&ডি তে করতে চাই, সেখানে ইনোভেশন যদি করতে চাই, তখন কিন্তু আমরা বিএসসি করবো। আর যদি মনে হয় না আমরা একটা স্কিল ডেভেলপ করবো, আমরা একটা রেডি জব পাবো, যে পড়াশোনার শেষেই আমরা সঙ্গে সঙ্গে একটা চাকরি পাবো, সেরকম যদি মেন্টালিটি থাকে, তখন তোমরা কিন্তু অবশ্যই বিটেক করবে বা এমটেক করবে। তো আশা করছি বিষয়টা মোটামুটি একটু ক্লিয়ার হয়েছে। দেখো, খুব স্বল্প সময়ের ভেতরে আমরা চেষ্টা করলাম যে বিষয়টা তোমাদের কাছে উপস্থাপন করতে। আশা করছি স্যারের কথা তোমরা বুঝতে পারছো। আর যদি তারপরেও কিছু কনফিউশন থাকে, ওরা কমেন্ট সেকশনে স্যার কমেন্ট করে দেবে, আমি বা আপনি সময় করে আমরা রিপ্লাই দিয়ে দেবো। জানি যে শর্ট সময়ের ভেতরে পুরো জিনিসটা এক্সপ্লোর করা সম্ভব নয়, তাও আমি তোমাদের একটা আইডিয়া দিলাম, মানে আমি নয়, স্যার আইডিয়া দিলেন। এরপরে তোমাদের কিন্তু একটু রিসার্চ করতে হবে। এখন বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন জায়গায় তুমি সার্চ করে আরেকটু অ্যানালিসিস করলে তুমি বেসিক আইডিয়াটা পেয়ে গেলে, একটু অ্যানালিসিস করে তোমরা কিন্তু চুজটা করবে, ঠিক আছে? সর্বোপরি আমরা সবসময়ের জন্য চাই তোমরা ভালো ক্যারিয়ারে যাও, ভালো কিছু করো। যাদের জব ওরিয়েন্টেড চিন্তা ভাবনা রয়েছে যে আমি জব করবো তাড়াতাড়ি করে, তাহলে সেই রকম করে তোমরা ডিসিশন নেবে। আমরা মোটামুটি তোমাদের একটা গাইডেন্স প্রোভাইড করলাম যে এই জিনিস পড়ানো হয়। স্যার যেহেতু ওই ফিল্ডে রয়েছেন, স্যার বিশদভাবে জিনিসটা বললেন, মোটামুটি সেই মতো করে তোমরা ডিসিশন নিও। থ্যাংক ইউ সবাইকে, স্যারকেও ধন্যবাদ। এর পরের একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর এরপরে স্যারের কাছ থেকে আর মানে কেরিয়ার রিলেটেড কিছু বা ফিল্ড রিলেটেড কিছু যদি তোমরা জানতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ তোমার।